সিসিটিভিতে সবটাই কিন্তু ধরা আছে। ওখান থেকে কুসুমগ্রাম পর্যন্ত বুকে চেপে এই ওয়েন খা এ গাড়ি চালিয়েছিল, আর বাকি আরেকজন ছিল ওই আপনার সাবির খা, বুকে পা দিয়ে চেপে মারতে মারতে তাকে নিয়ে আসে। বলি ওই তো বললাম, আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে যে ওকে ধরে নিয়ে আয়। আমার টার্গেট হলো ও। কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে যাবে কেন? এক, দ্বিতীয় আমার সাথে থাকতে হবে, আমার অন্যায়কে বলতে হবে, হ্যাঁ আমি যা বলবো সেটা শুনতে হবে। ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই, এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি। তারা মেরেছে লাঠি দিয়ে, তারা মেরেছে রড দিয়ে, তারা মেরেছে ঘুষি, এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে, মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। এই ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে। আমি নিশ্চিত তৃণমূল কর্মী যদি হতো এটা করতো না। আর তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ 100% গুন্ডা। আজকেও বলছি, গত 11/9/2005 কেস নম্বর 57, এখানে একজন মার্ডার হয়েছিল, ইয়াদুল শেখ, বাবার নাম রেকাবুল শেখ। আহমদ শেখ সেই খুনের আসামি ছিল, জেল খেটেছে। জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে। এটা তার একটা বড় চরিত্র। ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে। বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে। বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, জমি দখল, মাফিয়া, এটা তার চরিত্র। এখন পঞ্চায়েতের প্রধান সমিতি বলে কিছু নেই। ওই বাবু সাহেব যা করবেন সেইটাই হবে, উনি ছাড়া কিছু ঘটবেন। আমি বলি এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে। পুলিশের দায়িত্ব, পুলিশ পালন করবে। তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ। যারা মেরেছে, যে ছেলেটি একা আর 12 জন ধরে তাকে পেটাচ্ছে, এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? তিনি একজনকে পাঠিয়ে দিলেন, একের বুকের কষ্ট। এসব নাটক থানার আইসির উচিত নয়। তিনি খাকি পোশাক পরে আছেন, এইভাবে দায়িত্বহীনতার কাজ না করাই ভালো। মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে। আর আমি আপনাদের সামনে বলছি, আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে, তাহলে ভোট হবে না, এই সন্ত্রাস হবে। ওকে অপারেশন না করলে, ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুসুমগ্রাম শান্ত হবে না। এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি, আপনাদের বলছি। আমি তার সাথে বসার লোক নয়। এইরকম অসভ্য বর্বর খুনি, তাদের সাথে রাজনীতি করা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ তার বিপক্ষে। ঘটনাটা ঘটেছে সমবায় সমিতি দিয়ে, চাল চুরি করেছে মিড ডে মিলের বাচ্চা ছেলেদের, এবং এই প্রতিবাদ লালন করেছিল বলে তাকে মার খেতে হলো। আমি আতঙ্কিত, বাকিদের প্রতিও আক্রমণ করবে। এর সঙ্গে বর্তমানের যে সভাপতি, কোনো সন্দেহ নয়, আহমদ শেখকে তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। এটা সভাপতির কাজ নয়। এটা এই অসভ্যতাকে যদি সভাপতি ঠাঁই দেন, লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে। আমি তো খুললাম। তৃণমূলের সভাপতি পূর্ব বর্ধমান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এই তো বললাম তো, একবারই তো শুনতে পাওনি? আমি বললাম তাকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছে। তিনি কবার তাকে ডেকে কৈফিয়ত নিয়েছেন, কবার আমার সাথে বসেছেন, কবার সেখানে গেছেন, সব কিছু জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়েছেন। আহমদ সে যদি 100% দায়ী হয়, তিনিও 2% দায়ী। অভিভাবক তো কন্ট্রোল করবে, তিনি কিচ্ছু করেন না। তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেতৃত্বকে জখম করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সে রাজনীতি বোঝে। আমি রুখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হয়ে যাবে। আমি নিজে ঘায়েল হয়েছি, কিন্তু আমার
নীতি হলো শান্তি। বলছি আহমেদ হোসেন শেখকে তো আপনি গুন্ডা বললেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে গুন্ডা সভাপতি রেখে দিয়েছে। হ্যাঁ রেখেছে, তারা কিছু করতে পারছে না। এখন আমার মত উপরে যদি আক্রমণ করতে পারে, ক্যাবিনেটের উপর আক্রমণ করা মানে কি? মমতা ব্যানার্জির উপর আক্রমণ, দলের উপর আক্রমণ। ভারতের সংবিধানে নিরাপত্তার কথা বলা আছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায়, কত লম্বা হাত তার, এই হাতের আশকারা কে দিচ্ছে? ওই কাটোয়াল বড়বাবু দিচ্ছেন, যিনি বসে আছেন। তিনি দড়ি ধরে টানতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না যে কত ক্ষতি আর কীভাবে কি হচ্ছে। আপনি আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে। বারে বারে আপনি শোনেন, আমি বলি, আমরা বুঝে চলার মানুষ। আগুন ছড়িয়ে দেওয়া সহজ, নিভানোর কাজটা অনেক কঠিন। আমি বিশৃঙ্খলার পক্ষে নই, এবং আমি 100% বলছি আহমদ শেখের মাটি ওখানে আর থাকবে না। বিশৃঙ্খলার কথা বলছি না, আপনি তো দলের ওপর মহলকে জানাচ্ছেন। হ্যাঁ নিশ্চিত, আপনার কথা কোথাও শুনছেন না। এটা বলি, শুনেছে বলি তো রাত্রে পুলিশ ধরাধরি করেছে, ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন। বাকি কালকে আহমদ নিচ্ছে না, পাবলিক বুঝে নেবে। জনগণ হাত তোলেনি, যদি বুঝে বিচার নেই জনরোষ তৈরি হয়ে যাবে। এটাও বলে গেলাম আমি আজকে। মন্তেশ্বরের রাজ দল টানতে পারছে না ওই রবিবাবু, একজন আরেকজন নাটক করেছে, তার জন্য আইসি দায়ী। আগে আইসির শাস্তি হওয়া দরকার, তারপরেও